দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। শেখ হাসিনা সরকার উৎখাতে যেসব ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিপ্লবের জন্য তরুণেরা তাদের জীবন উৎসর্গ করেছেন। জাতির ক্রান্তিলগ্নে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে। তবে কুড়িগ্রামে বিপদসীমার নিচে তিস্তার পানি, লোকালয়ের পানি এখনও নামেনি। রংপুরের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। অনেক রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব অঞ্চল। অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩০,০০০ মানুষ পানিবন্দী। তিস্তার পানি প্রবাহ কমে গেলেও নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২২১ জন, এটিও এবছরে একদিনের সর্বোচ্চ। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। এ সময়ে মোট শনাক্ত হয়েছেন ১৬,৯৪৫ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯,৭৮৬ জন। এর মধ্যে ছাড়া পেয়েছেন ২৬,৩৩১ জন। এবার পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩ জন বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দরকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রাস ইসা ও হোদেইদা সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধ বিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযানও অংশ নেয়। এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত আছে। নতুন করে তাদের হামলায় আরও শতাধিক মানুষের প্রাণ গেছে। লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম ও সৈন্যের সংখ্যা বাড়িয়ে চলেছে ইসরায়েল। ব্যাটিংয়ের সুবিধা করতে পারল না বাংলাদেশ। কানপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে। চতুর্থ দিনের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ, কিন্তু সুবিধা করতে পারেনি। প্রথম দিন ৩৫ ওভার খেলে বাংলাদেশ ৩ উইকেটে সংগ্রহ করেছিল মাত্র ১০৭ রান। সেখান থেকে শুরু হয় চতুর্থ দিনের খেলা। ৭৪.২ ওভার খেলে ২৩৩ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ চতুর্থ দিনে তারা ৭ উইকেটে সংগ্রহ করেছে ১২৬ রান। তবে দলগত এই দুর্বল অর্জনের মধ্যেও আশা জাগিয়েছেন মমিনুল হক। ১৭২ বল খেলে করেছেন সেঞ্চুরি।